বিশ্বকাপে জার্মানির বিপক্ষে এখন পর্যন্ত 7 ম্যাচে 5টিতে হেরেছে আর্জেন্টিনা। জয় আছে মাত্র 1টিতে। আর নীল জার্সি পরে যখনই জার্মানদের বিপক্ষে মাঠে নামে তখনই যেন শুধুই হারে। কিন্তু কথা হচ্ছে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ তো ইংল্যান্ড, তাহলে জার্মানি কেন? হ্যাঁ, এই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে পরোক্ষভাবে থাকবে জার্মানিও। তার কারণ ইংল্যান্ডের ডাগআউটে থাকবেন জার্মান কোচ টমাস টুখেল, যার ট্যাকটিক্যাল মস্তিষ্ক এখন কিভাবে আর্জেন্টিনাকে হারাবে সেই ছক কষছে। টমাস টুখেল ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন, নতুন করে দলটাকে গড়েছেন, দলের মধ্যে একটা আক্রমণাত্মক মেন্টালিটি বিল্ড আপ করার চেষ্টা করেছেন। তার যে এক্সপিরিয়েন্স, এর আগে তিনি বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন একটা মৌসুম, তার আগে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, পিএসজিতে কাজ করেছেন। তার যে এক্সপিরিয়েন্স তাকে পজিশনাল অ্যান্ড স্ট্রাকচারাল গিক হিসেবেই বেশ পরিচিত, কারণ তার ফুটবলটা অত্যন্ত হাই ইন্টেন্সিটির। আর তিনি ইন গেম সাবস্টিটিউশনটা এমনভাবে করেন যে প্রতিপক্ষকে ভরকে দিতে পারেন, অর্থাৎ ম্যাচের মাঝে হুট করেই পরিস্থিতি বিবেচনায় তিনি যে কোনো খেলোয়াড়ের পজিশনটা পরিবর্তন করে প্রতিপক্ষকে বোকা বানিয়ে দিতে বেশ পটু। আর্জেন্টিনার স্কোয়াডের সবচেয়ে বড় শক্তি লিওনেল মেসি, সেটা নিয়ে কোনো সংশয় কিংবা সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই লিওনেল মেসি চিন্তার ভাঁজ কপালে ফেলতে পারেন টমাস টুখেলের। সেই জায়গা থেকে তিনি ম্যাচের আগে ইঙ্গিত দিয়েছেন মেসিকে মার্ক না করে ম্যান মার্কিং করার, অর্থাৎ মেসি যেসব পজিশন থেকে বল পাচ্ছেন বা যেসব অপশন থেকে বল পাচ্ছেন সেই অপশনগুলোকে ব্লক করার ছক করছেন টমাস টুখেল। আর সেখানে টুখেলের সবচেয়ে বড় স্বস্তি ডেকল্যান রাইসের এই ম্যাচে থাকাটা, যিনি চোটের কারণে অস্বস্তিতে ছিলেন এবং এই ম্যাচে খেলা নিয়ে একটা শঙ্কা ছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে তিনি এই ম্যাচে শুরুর একাদশ থেকেই থাকছেন, অর্থাৎ মেসিকে আটকানোর বড় দায়িত্বটা পাচ্ছেন ডেকল্যান রাইস। টমাস টুখেলের অন্যতম একটা ট্যাকটিক্স হলো রেস্ট ডিফেন্স। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত যেভাবে খেলেছে, যখনই তারা বল পেয়েছে চেষ্টা করেছে কাউন্টার অ্যাটাকে গোল দেওয়ার, এবং তাদের সেই স্পিডটা আমরা দেখেছি। সেই জায়গা থেকে টুখেলের এই দর্শকটার একটা কারণ হলো, যখন ইংল্যান্ডের প্লেয়াররা গোল দিতে যাবে বা অ্যাটাকে যাবে, সে সময় তাদের ডিফেন্ডাররা এমন একটা পজিশনে থাকবে, যদি পাল্টা অ্যাটাক দেয় প্রতিপক্ষ, তাতে যাতে ডিফেন্ডাররা সেটা ট্যাকেল করতে পারে কিংবা ডিফেন্ডাররা সেই বলটা যাতে আটকাতে পারে এবং কাউন্টার অ্যাটাকে যাতে ইংল্যান্ড গোল না খায়। অর্থাৎ টুখেল কোনো নির্দিষ্ট ফরমেশনে আটকে থাকেন না। আমরা যেমন চেনা ফরমেশন দেখি 4-3-3, 4-3-2-1, সেখানে টুখেল কখনো কখনো 3-4-2-1, আবার কখনো কখনো 4-2-2 ফরমেশনও তিনি খেলিয়েছেন। এবং ক্লাব ফুটবলে আমরা দেখেছি তিনি হুট করেই পজিশন পরিবর্তন করেন, হুট করেই তিনি ফরমেশন বদলান ম্যাচের ভারসাম্য রাখতে বা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তিনি এই পরিবর্তনগুলো করেন। নরওয়ের বিপক্ষে আমরা দেখেছি ডিফেন্সিভ মাস্টার ক্লাসে তিনি কিভাবে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডকে বের করে নিয়ে আসেন। টমাস টুখেলকে এই ম্যাচের আগে প্রশ্ন করা হয়েছিল তিনি কিভাবে আর্জেন্টিনাকে আটকাবেন, এবং তিনি বলেছেন যে আর্জেন্টিনাকে আটকানোর পরিকল্পনা তার করা আছে, সেটা হচ্ছে হ্যারি কেন এবং জুড বেলিংহামকে একসাথে খেলিয়ে দেয়া। এর একটা কারণ আছে, কারণ এখন পর্যন্ত বিশ্বকাপে 13টি গোল করেছে ইংল্যান্ড, যেখানে 12টি গোলে আছে জুড বেলিংহাম এবং হ্যারি কেনের, দুজনেরই 6টি করে গোল আছে। অর্থাৎ ডিফেন্ডাররা যদি তাদের দায়িত্বটা সেভাবে পালন করতে পারেন, প্রতিপক্ষকে যদি আটকে দিতে পারেন কাউন্টার অ্যাটাকে বা অ্যাটাকের সময়, আর ফরওয়ার্ডরা যদি তাদের যে ধারাবাহিকতা ধরে রেখেছে, জুড বেলিংহাম হ্যারি কেনরা যদি গোল করতে পারেন, তবে তিনি এই ম্যাচটা বের করে আনতে পারবেন, এমনই একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ম্যাচের রোমাঞ্চটা অনেক বেশি, হাই ভোল্টেজ একটা ম্যাচ, যেখানে কাকতালীয়ভাবে এখন পর্যন্ত কখনোই ইংল্যান্ডের মুখোমুখি হয়নি লিওনেল মেসি। একই সঙ্গে টমাস টুখেলের কথা যদি বলি, তিনি ক্লাব ফুটবলেও কখনো লিওনেল মেসির বিপক্ষে তার দল খেলেনি, আর একই দলেও কখনো কাজ করা হয়নি। অর্থাৎ টমাস টুখেলের জন্য প্রথম পরীক্ষা লিওনেল মেসিকে আটকানোর, আর মেসির জন্য একটা চ্যালেঞ্জ টুখেলের ট্যাকটিক্সকে ভেস্তে দিয়ে দলকে ফাইনালে তোলার। এখন দেখার বিষয়, আরেকবার কি জার্মান প্ল্যান টিকে যাবে? আরেকবার কি নীল জার্সিতে হারবে আর্জেন্টিনা, নাকি এবার সব প্ল্যান ভেস্তে দিয়ে আরেকবার ফাইনালের গল্প লিখবে লিওনেল মেসির দল? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।